নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের মধ্যে আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমের আচার বানিয়ে দেখাবো খুব সহজে আর খুব তাড়াতাড়ি। তো চলুন, প্রথমে আমি নিয়েছি 3টে আম। আমগুলো কিন্তু এখনও ঠিকঠাক খেস হয়নি, মানে শক্ত হয়নি, নরম আছে। আমটা একটু আপনারা শক্ত দেখে নেবেন, তাহলে আমটা আচারের সময় গলে যাবে না। এবার আমটাকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে একে আমি 4 ঘন্টা রোদে রেখে দেবো। আপনাদের হাতে যদি এতটা সময় না থাকে তাহলে আপনারা কি করবেন, লবণ হলুদ মাখানোর দরকার নেই। আমটাকে কাটার পরে একদমই একটা শুকনো তোয়ালে বা কাপড় দিয়ে আমের জলটাকে ভালো করে মুছে নিতে হবে। আমের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, সেই জন্য আমি আমটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়েছি। একে 4 ঘন্টা রোদে রাখবো। রোদে রাখলে এর গায়ের যে এক্সট্রা জলটা আছে সেটা একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। এবার আমি এখানে মশলা নিয়েছি 1 টেবিল চামচ পানমৌরি, 1 টেবিল চামচ জিরে আর হাফ চামচ মেথি, 5টা শুকনো লঙ্কা। এটাকে আমি রোদে রেখে দেবো। আমি মশলাটাকে শিলনোড়ে গুঁড়ো করবো, একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাব থাকবে, যখন খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার কড়াইটা গরম করে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় নাড়ানোর দরকার নেই, কারণ আমটা আমার যেহেতু নরম আছে, তাই আমি এটা 1 মিনিট নাড়াচাড়া করার পর এইভাবে তেলের মধ্যে 1 মিনিট নাড়বো। তারপরে দিয়ে দেবো ওপর থেকে চিনি। আর এই আচার বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর গ্রীষ্মের বিকেলবেলায় যদি সবাই মিলে এই আচার খেতে খেতে গল্প করা যায়, সত্যি বিকেলবেলার আড্ডাটা কিন্তু দারুণ জমে যাবে। তো চলুন আচারটা বানিয়ে ফেলি। আমার 1 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3টে আম 500 গ্রাম আছে, আর চিনি নিয়েছি 300 গ্রাম। আমটা একটু টক, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। টক ঝাল মিষ্টি আচার তো, সেই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যেমন আম নেবেন সেরকমভাবেই চিনিটা ব্যবহার করবেন, বা মিষ্টিটা আপনারা যেমন খেতে চান সেইভাবেই দেবেন। এভাবে নাড়তে হবে হালকা হাতে, একদম বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা হাতে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। আমি লবণটা একটু দিয়ে দিলাম, মাখানোর সময় অল্প দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। প্রথম থেকেই লবণটা দিয়ে দিলে আমের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে, আঁচটাকে কিন্তু একদম বাড়ানো যাবে না, লো হিটে এইভাবে আমটাকে নাড়তে হবে হালকা হাতে, যাতে নিচে পুড়ে বসে না যায়। দেখুন চিনিটা আমার গলে গেছে পুরোপুরি। এবার আমি ভাজা মশলাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আচারটা কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। বেল বাটনটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নামিয়ে নিয়েছি আমি আচারটাকে উনুন থেকে, দেখুন ঠান্ডা করে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখেই তো এক্ষুনি মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু এখন গরম আছে, খাওয়া যাবে না, একটু ঠান্ডা হোক। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।